আসসালামু আলাইকুম। এই যে ভুরি ভুরি সিম কার্ড কেনা, ভুরি ভুরি সিম কার্ড কেনার দিন শেষ। হ্যাঁ, মনে চাইলো একটা সিম কার্ড কিনে নিলাম। দর্শক শ্রোতা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এই গরমে, তীব্র গরমে পাবলিক এইবার প্রচুর পরিমাণে এসি কিনছে, তাই না? এসি, ফ্রিজ মানুষ কিনেই থাকে। তো সরকারের আবার আমাদের অর্থমন্ত্রীর আবার এর দিকে একটু নজর পড়ছে, বুঝছেন? এইবার এসির দাম বাড়ানোর জন্যে তিনি সুপারিশ করেছেন। তিনি বলেছেন, এই সিমের কথা পরে আসতেছে, তিনি বলেছেন যে সাধারণ মানুষরা, যারা খেটে খাওয়া মানুষ, তারা এসি ব্যবহার করে না। মূলত যাদের টাকা পয়সা আছে, অর্থাৎ এসি যাদের বাড়িতে আছে, সেই বড় লোক, এবং তারা কর দিতে হবে। ভাই, অবস্থা দেখছেন, গরমে থাকেন, এসি যেন লাগায়েন না। দর্শক শ্রোতা, আজকে সারাদিনে আমাদের অর্থমন্ত্রী দেখলাম যে কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে এই বিষয়ে কথা বললো। যেহেতু আমরা টেকনোলজি বিষয়ক নিউজ বানাই, তো আমরা একটু আলোচনা করব যে বাঘের ভয়ে কিভাবে রাত হয়ে গেল। দর্শক শ্রোতা, আপনি ভাই চিন্তা করছেন যে ইন্টারনেটের দাম নিয়ে আন্দোলন করবেন? আপনি চিন্তা করছেন যে ভাই সিমের টাকা বেশি কাটা, এটা নিয়ে আন্দোলন করবেন? হ্যাঁ, আন্দোলন মিয়া পরে, ফোনে কথা বলার খরচ বাড়বে, অলরেডি ঘোষণা হয়ে গেছে, সুপারিশ করে দিছে, আর এটা 100% কার্যকর হবে। এখন থেকে কাটা শুরু করছে নাকি দেখেন, ইন্টারনেটের দাম বাড়তাছে, ইন্টারনেটের দামও বাড়তাছে। এইটাই কুলেবের পারি না, আবার ভাই আবার ইন্টারনেট, আবার কথা বলার দাম বেড়ে গেল। ভাই ফোনে আর এইভাবে কথা কমু না, জানি না আর কবে ওয়াইফাই আলারা এসে কয় যে ভাই আরও 100 টাকা বেশি দাও। এখন তো তোমরা ফোনে কথা কও না, ওয়াইফাই দিয়ে কথা কও। দর্শক শ্রোতা, এখন আপনি যদি বাসার থেকে বের হয়ে মোবাইল রিচার্জের দোকান থেকে আপনি 100 টাকা ফোনে রিচার্জ করেন, সাথে সাথেই ভাই সেখান থেকে কিন্তু সরকার তাদের টাকাটা কাইটা নিয়ে আপনার বাকি টাকার মিনিট দিয়ে দেয়, বুঝছেন? অর্থাৎ আপনি এখন 100 টাকা ভরলে প্রকৃতপক্ষে কথা বলতে পারেন 69 টাকার, বাকি টাকাটা সরকার বিভিন্ন ভ্যাট ট্যাট মারফত কেটে নেয়। ইন্টারনেটের ক্ষেত্রেও সেরকম। এবার আসেন, আমাদের অর্থমন্ত্রী সিম বিষয়ে কিছু কথা বলেছে। হ্যাঁ, যে একটা কথা বলেছে, এই কথা নিয়ে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে আসলে প্রকৃতপক্ষে এই সিমের দাম বাড়বে, 100 টাকা করে সিমের দাম বাড়বে। ভাই জাস্ট ভাবতে পারতেছেন এখন এই সিম না ই সিম? আমি একটা পত্রিকায় দেখলাম, লেখা হয়েছে যে 2 ধরনের সিম কার্ডেরই দাম বাড়বে। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে ই সিমের দাম বাড়বে শুধুমাত্র। ভাই যদি সিম কার্ডের দাম বাড়ায় দেন, আর কত কি ভাই, কত কিভাবে অত্যাচার হবে? দেখেন, একজন ভাই একটা লেখা লেখছে, আমার হাসিও আসতেছে ভাই, আমার কষ্টও লাগতেছে। এইবার বাজেটে প্রতি বছরই যে পরিমাণে আপনারা টাকা পয়সা জনগণের কাছ থেকে চুষে নেওয়ার চিন্তা ভাবনা করেন দেশ উন্নতির নামে, এবং কিছু কিছু জিনিস দেন যেগুলো আসলে হারকিন দিয়েও খুঁজে পাওয়া যায় না, জিনিসের দাম কোনগুলো কমছে, আর আপনারা কমাইলেও যে বাজারে কমে না সেটা 100% ভাই লিখিত, লিখিত বলতে কি আমরা জানি, ঠিক আছে? জিনিস কোনগুলোর দাম কমছে এগুলার ভাই আমরা চোখেই দেখি না, বেশিরভাগ জিনিসেরই দাম বাড়াইছে। একজন ভাই লিখেছে, দেখেন, কষ্ট করে হালাল উপার্জন করে বাড়ি বানাবেন, সেখানেও বাড়ছে ইটের দাম। এইবার ইটের দাম বাড়ানো হচ্ছে। ভাই বাড়িঘর যারা করেন নাই, চিন্তা ভাবনা করছিলেন করবেন, ইটের দাম বাড়ায় দিছে। তীব্র গরম থেকে বাঁচতে এসি অথবা ফ্রিজ বাসায় কিনবেন, বাড়ছে ফ্রিজের মতো পণ্য, এসির দাম বেড়ে যাইতেছে। বাসায় এসে মাঝে মধ্যে জুস খেতে মন চাইলেও আর কিছু করার নাই, কারণ এখন এগুলো বড় লোকদের খাবার, কারণ এগুলোরও দাম বাড়ছে, ঠিক আছে? বাচ্চার সাথে মাঝে মধ্যে বউও বায়না ধরে যে আইসক্রিম খাবো, তো আপনি কি আইসক্রিম কিনে দিবেন? ভাই আইসক্রিমেরও দাম বেড়ে গেছে, ঠিক আছে? বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন ফোনে, মনের দুঃখে কথা শেয়ার করবেন, সেটিও আর হচ্ছে না, কারণ সিমের এবং কথা বলার এবং ইন্টারনেটের দাম বেড়ে যাচ্ছে। একটু দূরে গিয়ে ঠান্ডা মাথা ঠান্ডা করার জন্য 2টা টান মারবেন, এটা তো প্রতি বছরই বাড়ে, এটা তো আপনারা জানেন। তো সেটার জন্য আপনার বেশি টাকা গুনতে হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম, কিছুটা টাচ দিলাম যে এই বাজেটে কী কী জিনিসের দাম বাড়তে যাচ্ছে। বিশেষ করে ভাই, দেশকে ডিজিটাল করতে হলে ইন্টারনেটের দাম আরও কমাইতে হবে। আপনারা বরং এটার বাড়াচ্ছেন, কথা বলার খরচ বাড়াচ্ছেন, সিমের পুরো 100 টাকা বেশি দাম এগুলো বাড়াচ্ছেন। এগুলো দিয়ে আসলে দেশ কতটুকু আগাচ্ছে আমি জানি না ভাই, আমার ক্রয় ক্ষমতা আমি হারাচ্ছি আমি জানি। তো আমার জায়গা থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন যে আসলে কেমন ফিল করছেন আপনারা
এই বাজেটের এইসব কথাবার্তা শুনে জিনিসপত্রের দাম বাড়া নিয়ে আপনারা কেমন ফিল করছেন কমেন্ট বক্সে একটু লিখবেন।